অ্যাক্সিডেন্ট? কোথায় আছিস? আমি আসছি। সিটি হসপিটাল। তে বাসা থেকে বের হওয়ার সময়। কোথায় যাচ্ছিস তে? হসপিটাল যাচ্ছি। কেন? কি প্রবলেম তে? মা, জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তে হসপিটালে পৌঁছে যায়। জাঙ্কুক, জাঙ্কুক। তে, জাঙ্কুক ঠিক আছে, আমি কথা বলবো সাথে। ঠিক আছে, তুই শান্ত হ, ওর বেশি কোনো ক্ষতি হয়নি, জাস্ট একটু ব্যথা পেয়েছে। এখন বল কি হয়েছে? ভেতর আয় বলছি। তে গিয়ে জাঙ্কুকের পাশে বসে। তে জাঙ্কুকের মাথায় হাত রাখতেই, তে তুই কান্না কেন করছিস? সাবধানে চলতে পারিস না? আমি ঠিক আছি, তুই শান্ত হ। না, আমি শান্ত হতে পারছি না। কেন, কি হয়েছে? আমার বাসায় যে গেস্ট আসার কথা ছিল না, সেটা আর কেউ না, আমাদের ইউনো স্যার। উনি নাকি আমার কাজিন, আর আমি জানতামই না। তো এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে বাবা মা ওই ইউনোর সাথে আমার বিয়ে ঠিক করেছে। তো বিয়েটা করে নে, আমরাও এনজয় করি। জাঙ্কু, আচ্ছা তে, তুই কি কখনো ভেবে দেখেছিস এই যে তোকে দেখতে আসে মানুষ, পছন্দ করে যায়, তারপর আবার হঠাৎই নাকি বলে যে তার গার্লফ্রেন্ড আছে বা অন্য কোনো সমস্যা থাকে, তো সব জিয়ে ফোলা ছেলে কি তোকেই দেখতে আসে? সেসব জাহান্নামে যাক, আমার কি? এটা কি করবি কর, আমি বিয়ে করব না। ইউনো স্যার তো ভালো ছেলে, তোর প্রবলেম কি? প্রবলেম তুই জাঙ্কু, কারণ আমি তোকে। ঠিক আছে, এটাই তো চাইছিস তাই না, যে আমি বিয়ে করি? ওকে বলে তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তে যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জাঙ্কুক ব্রো, আমার ডিসচার্জের ব্যবস্থা কর। তারপর কাই ডক্টরের সাথে কথা বলে জাঙ্কুককে বাসায় নিয়ে যায়। অন্যদিকে তের বাসায়। তে, আপনি এখানে কেন এসেছেন? আমি আপনার স্টুডেন্ট। আপনি কিভাবে আমাকে বিয়ে করতে রাজি হলেন স্যার? তোমার কোনো পছন্দ আছে তে? আমার না কথা বলতে ইচ্ছে করছে না, আপনি প্লিজ যান। তাহলে কি তোমার অ্যান্সার না দেওয়াটা কি আমি হ্যাঁ মনে করবো? দেখুন স্যার, প্লিজ লিভ মি অ্যালোন। আজ তে আর ইউনোর বিয়ে। এই কয়েকদিন যাবৎ তে ভালো মতো খাওয়া দাওয়া করেনি, ঠিকমতো ঘুমায়নি। এই কয়েকদিনে তে একবারও তার ফ্রেন্ডের সাথে দেখা করেনি। আজকাল কারোর সাথে ঠিকমতো কথা বলে না, একা থাকতে পছন্দ করে। তেকে এনে ইউনোর পাশে বসানো হয়। বিয়ের কাজ শুরু করতে বলা হলে ইউনো বলে ওঠে, ওয়েট। কী হলো ইউনো? আমি তের মতের বাইরে গিয়ে ওকে বিয়ে করতে পারবো না। মানে? তে এখনো চুপ করে থাকবে? কারো কথা রাখতে গিয়ে নিজের লাইফটা নষ্ট করো না। মানে কি তে, তুমি রাজি নও? তে একবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকও তের দিকে এক বুক ইচ্ছা নিয়ে তাকিয়ে আছে যে তে কী বলবে। তে বলে দে দোস্ত, আজ না বললে পরে পস্তাতে হবে। আমি বলছি। কি হচ্ছে একটু ক্লিয়ার করে বলবি? ন্যান্সি বল তো কী হয়েছে? বলছি ভাইয়া, স্যার প্লিজ এই বিয়েটা করবেন না। এসব কী বলছো ন্যান্সি? আমি ঠিকই বলছি ভাইয়া, স্যার প্লিজ। তে আর জাঙ্কুক দুজনকে অনেক ভালোবাসে, সেটাই তো আমি তের মুখ থেকে শুনতে চাচ্ছি কখন থেকে। ন্যান্সি, তুইও তো ইউনো স্যারকে ভালোবাসিস, সেটা বল। চুপ কর তুই। ইউনো এসে ন্যান্সির সামনে দাঁড়ায়। স্যার আপনি ওর কথায় কান দেবেন না, ও আর কত চুপ থাকবে। জাঙ্কুক, থ্যাংক ইউ। আর তে, তুমি আমার বোনের মতো, তোমাকে আমি কখনো বিয়ে করতাম না। তে, তুমি কাউকে ভয় পেও না। মা, আঙ্কেল, আন্টি, সুগা, জিমিন ভাবি সবাই সবটা জানে। তুমি কি জানো, জাঙ্কুক যখন শুনেছে যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সেদিনও অসুস্থ হওয়ার সত্ত্বেও আমার সাথে দেখা করে আর আমাকে রিকোয়েস্ট করে যেন আমি তোমাকে বিয়েটা না করি, কারণ জানতে চাইলে জাঙ্কুক আমাকে সবটা খুলে বলে। তে, তুমি আর চুপ করে থেকো না, সবাই যে অপেক্ষা করে আছে তোমার মুখ থেকে শুনবে বলে। তে ধীরে ধীরে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর সজোরে জাঙ্কুকের গালে একটা চড় মেরে বসে। তে, তুই আমাকে ভালোবাসিস? তে, জাঙ্কুক
I want my answer. Do you love me? Yes, I love you. Duffer, আগে কেন বলিসনি? আমি ভেবেছিলাম আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট। ফ্রেন্ডশিপ মাই ফুড। তোকে তো ইচ্ছে করছে আমি কলা টিপে দিই। ভালোবাসে ঠিক আছে, বাট এভাবে থাপড়াথাপড়ি করার কি হলো? তোকে শুধু শুধু খেলাই, বলদ কোথাকার। দেখ ন্যান্সি, ইমোশনাল মোমেন্টে একদম ইনসাল্ট করবি না। তোর তো ভাগ্য ভালো, এখনো করিনি। ইউনো, ওদের ঝগড়া শুনে হেসে দেয়। ন্যান্সি, উইল ইউ ম্যারি মি? ইয়েস। তারপর ইউনো, ন্যান্সি আর টেকুকের বিয়েটা দেওয়া হয় টেকুকের বাসর ঘরে। জাংকুক রুমে আসতেই টেকে বলে, তুই এখনো বসে আছিস কেন? এসে আমাকে সালাম কর। তোকে যে বিয়ে করেছি এটাই তোর সৌভাগ্য বলে মনে হচ্ছে নয় কি? শুধুমাত্র ভালোবাসি বলে, নাহলে এমন তাছাড়া আট পাগল মেয়েকে বিয়ে করার আমারও কোনো ইচ্ছা ছিল না। বাট এখন আমার সাথে বেয়াদবি করার জন্য তোমাকে যে পানিশমেন্ট পেতে হবে। এবার তোমাকে কে বাঁচাবে বেবি গার্ল? সে সামনেই হচ্ছিস কেন? জাংকুক ধীরে ধীরে তের কাছে আসে। জাংকুক তের কোমরে হাত রাখতেই তের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জাংকুক তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। টানা 10 মিনিট কিস করার পর জাংকুক ধীরে ধীরে তের পেটের দিকে চলে আসে। তের পুরো শরীরে পাগলের মতো কিস করছে জাংকুক। তারপর কিছুক্ষণের মধ্যে দুজনে আনড্রেস হয়ে যায়। তারপর জাংকুক আর তে একে অপরের ভালোবাসায় ডুবতে থাকে। পরদিন সকালবেলা জাংকুক তের আগে ঘুম থেকে ওঠে। তের ঘুম ভাঙতেই দেখতে পায় জাংকুক ওর দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং বৌজান। গুড মর্নিং বলে তে জাংকুকের দিকে হাত বাড়িয়ে দেয়। কি ব্যাপার, আমার বউটার আদর খেতে ইচ্ছে করছে? আইস জান, এভাবে বলো না, তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, পরে তুমিই কষ্ট পাবে। জাংকুকের এহানো কথা শুনে তে হেসে দেয়। আচ্ছা শোন, বিয়ে হয়েছে ঠিক আছে, বাট আমি কিন্তু তোকে আপনি বা তুমি করে বলতে পারবো না। সে তো যা ইচ্ছা ডাকিস। এখন মর্নিং কিসটা দিবি নাকি আমি নিজেই নিব? কেন দিব? তোর উচিত ছিল সকালে উঠে আমাকে আদর করা। আচ্ছা বলে জাংকুকদের উপরে উঠে যায় আর তেকে শ্বশুরি দিতে থাকে। তে তো হেসেই যাচ্ছে। জাংকুক থাম, আমি আর পারছি না। এবার জাংকুক শ্বশুরি থামিয়ে তেকে ছোট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে। সো আমি এই পার্টটা এখানেই শেষ করছি। আর নেক্সট একটা ওয়ান শট আসবে। আর আজকে 13ই নভেম্বর, তো তোমাদের সবাইকে হ্যাপি পার্পল ডে।